লা লিগার নতুন বছরের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়লাভের ম্যাচে লাল কার্ড পাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে হুগো দোরো গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে। জুড বেলিংহাম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন, তার শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর কিলিয়ান এমবাপ্পের গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৭৯তম মিনিটে ভিনিসিয়াস ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিভস্কিকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন। এরপর বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ ৮৫তম মিনিটে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে বেলিংহাম অসাধারণ এক গোল করে রিয়াল মাদ্রিদকে দারুণ এক জয় এনে দেন। ম্যাচ শেষে ভিনিসিয়াস এক্সে পোস্ট করেন, দুঃখিত এবং ধন্যবাদ দলকে। লাল কার্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসিয়াস। সতীর্থ অ্যান্টনিও রুডিগার ও গোলকিপিং কোচ লুইস লোপিস তাকে শান্ত করার চেষ্টা করেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমাদের মনে হয়েছে এটি সরাসরি লাল কার্ড হওয়ার মতো অপরাধ ছিল না, বরং দুটি হলুদ কার্ডই যথেষ্ট ছিল। তবে দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথমার্ধে বাজে খেললেও দ্বিতীয়ার্ধে আমরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি। অন্যদিকে বেলিংহামের পেনাল্টি মিস নিয়ে আনচেলত্তি বলেন, এটা আমাকে বিরক্ত করছে যে আমরা ৩টি পেনাল্টি মিস করেছি। এখন আমাকে নির্ধারণ করতে হবে ভবিষ্যতে কে পেনাল্টি নেবে। তবে বেলিংহামের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, শেষ ২০ মিনিটে সে যা করেছে তা একমাত্র তিনিই করতে পারেন। পেনাল্টি মিস তাকে আরও অনুপ্রাণিত করেছে, তার গোলটি ছিল অসাধারণ। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ২ পয়েন্ট এগিয়ে রয়েছে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।